আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ সম্পর্কে। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের মাধ্যম, ঈমানের অন্যতম প্রধান নিদর্শন এবং দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। ইসলামের ভিত্তি ৫টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে সালাত কায়েম করা অন্যতম। সহিহ বুখারী হাদিস নাম্বার ৮। মানুষ ও কুফর শিরকের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৮২। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো সালাত। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৮৬৪। ৫ ওয়াক্ত সালাত নদীতে দিনে ৫ বার গোসল করার মতো, এতে গুনাহ মুছে যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫২৮। ফজরের সালাত ও এশার সালাত মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৫৭। জামাতে সালাত একাকী সালাতের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৪৫। আজান ও প্রথম কাতারের ফজিলত মানুষ জানলে লটারি করেও সেখানে অংশ নিত। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬১৫। যে ব্যক্তি মসজিদে যাওয়া আসা করে, আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৬২। যে ব্যক্তি উযু করে সুন্দরভাবে উযু করে সালাত আদায় করে, তার গুনাহ ক্ষমা করা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৩৩। যে ব্যক্তি ঠান্ডা সময়ের ২ সালাত ফজর ও আসর আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৭৪। ৫ ওয়াক্ত সালাত এক জুম্মা থেকে আরেক জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী গুনাহের কাফারা, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৩৩। বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৪৮২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তিত হতেন, তখন সালাতের আশ্রয় নিতেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ১৩১৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪০৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো সালাত আদায় করা। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫২৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত সালাত আল্লাহ বান্দাদের উপর ফরজ করেছেন। যে ব্যক্তি সেগুলো যথাযথভাবে আদায় করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৪২৫। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আসুন আমরা সবাই সময় মতো ৫ ওয়াক্ত নামাজ আদায় করার দৃঢ় সংকল্প করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত সালাত কায়েম করার তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন।